শহুরে একঘেয়ে পরিবেশে থাকতে থাকতে আপনার কি একেবারে বিরক্তি ধরে গেছে, কিংবা ব্যস্ত সময় পার করছেন অবকাশের অভাব অনুভব করতে করতে? তাহলে জাস্ট একটা বিকেল সময় নিয়ে আপনি চাঁদপুর জেলার মধ্যেই এমন একটা সুন্দর লোকেশন থেকে ঘুরে আসতে পারবেন, যেখানে গেলে আপনার সকল অবসাদ তো দূর হবেই, একেবারে রিফ্রেশ একটা জার্নি শেষ করে পুনরায় শহরে ফিরতে পারবেন। আর চাঁদপুর জেলার মধ্যে এই লোকেশনটা খুব একটা দূরেও নয়, তাই একটা দিন বিকেলে সময় নিয়ে বেরিয়ে পড়তে পারেন এই লোকেশনে। কথা দিচ্ছি আপনার সময়টা বৃথা যাবে না। এমনিতেই জায়গাটা চাঁদপুরে ভাইরাল আমবাগান হিসেবে বেশি পরিচিত। একই বাগানে 57 প্রজাতির আম পাওয়া যায়। এর পাশাপাশি ব্যতিক্রমী চাষবাস সবকিছুই এই জায়গায় আপনাকে যেমন মুগ্ধ করবে, শুধু তাই নয়, এই জায়গাটার পাশ দিয়েই বয়ে গেছে ডাকাতিয়া নদী। বিকেলে ডাকাতিয়া নদীর সুন্দর স্নিগ্ধ দৃশ্য, একই সঙ্গে মনোরম পরিবেশ, সবকিছুই আপনাকে একেবারে অন্যরকম একটা ফিল দিবে। ঘুরতে গেলে তারপর আপনার মনে হবে জায়গাটা একেবারেই অর্থিত। নদীর পার ধরে কিছুটা সময় নিয়ে হাঁটলে, পাকা ঘাটে বসে নদীর সৌন্দর্য উপভোগ করলে, বা তিনতলা যেই কফি শপ রয়েছে সেটার উপরে, অথবা নদীর উপরের যেই এরিয়াটা, এখানে বসেও আপনি খুব সুন্দর নিরিবিলি একটা সময় কাটাতে পারেন। চাঁদপুরের সুন্দর এই লোকেশনটা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। কথা দিচ্ছি, ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, আসা যাওয়া, এন্ট্রি ফি সবকিছু যেমন জানতে পারবেন, ঠিক তেমনি এই জায়গাটার সুন্দর এই সিনারিওগুলো আপনাকে আসলে মুগ্ধ করেই ছাড়বে। তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভ্লগ দ্য ওয়ান্ডারার। আজকে আমরা আসছি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহাতলীতে অবস্থিত ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে। এই জায়গাটা মূলত আম চাষের জন্য বিখ্যাত। আরও স্পেসিক্যালি যদি বলি, তাহলে একটা বাগানের মধ্যেই 57 রকম জাতের আম পাওয়া যায়। এই কারণে মূলত এই জায়গাটা চাঁদপুর জুড়ে মোটামুটি ভালোই বিখ্যাত হয়ে গেছে। তো আজকে আমরা এই জায়গাটা আসছি এবং চাঁদপুরে আরও টুকটাক ঘোরাঘুরি করব। সব কিছু মিলিয়েই আজকের এই ভ্লগটা। অবশ্যই যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। অবশ্যই অনেক ইন্টারেস্টিং বিষয় চাঁদপুর সম্পর্কে, এই শাহাতলী ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো সম্পর্কে জানতে পারবেন। বিস্তারিত থাকছে এখানে, কীভাবে আসবেন, এন্ট্রি ফি সংক্রান্ত বিষয় দিও। তো ভিডিও শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। জায়গাটার নাম ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো হলেও জায়গাটা আমাদের কাছে অধিক পরিচিত শাহাতলী ফ্রুটস ভ্যালি হিসেবে। এর অবস্থান চাঁদপুর জেলার সদর উপজেলাতে। সব কিছুই জানতে পারবেন, ভিডিওটা জাস্ট দেখতে থাকুন। আমরা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করার পর সুন্দর এই লনটা ধরে হেঁটে যাচ্ছিলাম, আর চারপাশে এত এত ফল গাছ, সত্যিকার অর্থে আমবাগান এরিয়াটাতে আমরা এখনও প্রবেশই করিনি। আর এরপরও এত সুন্দর এরিয়াগুলো আমাদেরকে আসলে জাস্ট মুগ্ধ করছিল। আর যতই সামনের দিকে যাচ্ছিলাম, নানা প্রজাতির বৃক্ষ সত্যি চোখের জন্য শান্তিদায়ক একটা বিষয় ছিল। বাগানের ভিতরের সুন্দর এই লনগুলো ধরে হাঁটলেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে। শুধু তাই নয়, এই সুন্দর ঘাট এবং এর চারপাশের সিনারিও আপনাকে আসলে মুগ্ধ করেই ছাড়বে। যেমন ঠিক তেমনই এর সৌন্দর্য, এখানকার প্রশান্ত পরিবেশ এক অন্যরকম আলোড়ন তৈরি করে দিয়ে যাবে আপনার মনে। আর ডাকাতিয়া নদীর এই সুন্দর সিনারিওগুলো তো বোনাস হিসেবে থাকছেই। শাহাতলী ফ্রুটস ভ্যালির ভিতরে এই এরিয়াটাই আসলে সবচেয়ে বেশি সুন্দর। যদিও পুরো এরিয়াটা ঘুরে দেখা আমাদের এখনও বাকি, তবুও এখানে যে একেবারে নদীর পাড়ে ঘাট বা ঘাটলা বলে যেটাকে আর কি, এখানে বসে আছি, ডাকাতিয়া নদী থেকে প্রবাহমান বাতাসে গাটা দুলিয়ে দিচ্ছি। এই জায়গাটা আসলে সবচেয়ে সুন্দর লাগে। এখানে একটা বিকেল খুব ইজিলি আপনি সময় কাটিয়ে ফেলতে পারেন। নদীতে একের পর এক নৌযান যাবে, সেই দৃশ্য এখানে বসেই দেখতে পারবেন। সব কিছু মিলিয়ে শাহাতলী ফ্রুটস ভ্যালিটা অবশ্যই আপনার ভ্রমণ ডেস্টিনেশন হতেই পারে চাঁদপুরের প্রেক্ষাপটে। শাহাতলী ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোর পাশটাতে ডাকাতিয়া নদী বেশ অনেকটা প্রশস্ত, আর বাল্কহেডের আসা যাওয়া একেবারে নিত্য সঙ্গী এই জায়গাটায়। আমরা এসে এমনই ব্যস্ত একটা নৌরুট, ব্যবসায়িক নৌরুট এই ডাকাতিয়া নদীতে দেখতে পেয়েছি। তবে এই নদীর চারপাশটা সৌন্দর্য, আমার দেখা অন্যতম সুন্দর ডাকাতিয়া নদীর সিনারিও আমি এখানে এসেই কিন্তু দেখতে পেয়েছি। এটা বলতে আসলে কোনো বাধা নেই। এরপর নদী পাড়ের এই সুন্দর লনটা ধরে হাঁটতে হাঁটতে, বাতাস উপভোগ করতে করতে বিকেলটাকে একেবারে সার্থক বলে মনে হচ্ছিল। আপনার কাছেও ঠিক এমনই একটা ফিল হবে যখন এর চারপাশে ঘুরবেন, এই ফল বাগান, বিশেষত আম বাগান এরিয়াটার মধ্য দিয়ে হাঁটবেন। আর এই আম বাগান এরিয়াটাও একেবারে ইউনিক বলা চলে।
শাহতলী ফ্রুটস ভ্যালির অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে এখানে আমগুলো যেভাবে আসলে সংরক্ষণ করা হয়, গাছের মধ্যেই কাগজের ব্যাগের মধ্যে আমগুলো সংরক্ষণ করা হয়। এর অন্যতম কারণ হচ্ছে পোকামাকড়ের আক্রমণ থেকে রোধ করা। আর এই আমগুলোর মধ্যে কোনো রকম কেমিক্যাল স্প্রে করা হয় না, যেটা এই শাহতলী ফ্রুটস ভ্যালির অন্যতম একটা বিশেষত্ব। আর পোকামাকড় দমন করা হয় নানা রকম ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয় আর কি। সো যেই কারণে একেবারে প্রাকৃতিক উপায়ে এখানে পোকামাকড় দমন করা হয়। আর শাহতলী ফ্রুটস ভ্যালি এই কারণেও অনেক বিখ্যাত। আর তাছাড়া প্রচুর প্রজাতির আম পাওয়া যায়, যেটা আগেই একেবারে শুরুতে বলেছি। প্রায় 57 প্রজাতির আম এই শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রোতে আপনি পাবেন। সো ওই প্রেক্ষাপট থেকেও একই বাগানে 57 প্রজাতির আম সম্ভবত পুরো বাংলাদেশেই প্রথম। মানে একটা বাগানে 57 প্রজাতির আম অন্য কোথাও বাংলাদেশে সম্ভবত পাওয়া যায় না। সো এই জায়গা থেকেও বিবেচনা করলে এই শাহতলী ফ্রুটস ভ্যালি বা শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রো যাই বলুন না কেন, এর অন্যরকম একটা খ্যাতি পুরো বাংলাদেশ জুড়েই এবছর অন্তত ছড়িয়ে পড়েছে। সত্যি বলতে সুন্দর লোকেশনে আসলে সময় যে কিভাবে চলে যায় সেটা আপনি বুঝতেও পারবেন না। আমরা এটা অনুভব করেছিলাম এই সুন্দর জায়গাটায় এসে। এটাই হচ্ছে কফি শপটা, যেটার আউটার একটা স্পেস নদীর উপর। এই জায়গাটায় অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি, যেটা সামনের সিনারিওগুলো দেখলেও বুঝতে পারবেন। আর এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। মনে হবে যেন এই জায়গাটায় পুরো বিকেল, সন্ধ্যা, রাত যতক্ষণ পার্কটা খোলা থাকে পুরো সময়টাই এখানে স্পেন্ড করে নেওয়ার মতো। শাহতলী ফ্রুটস ভ্যালির ভিতরে একটা কফি শপ রয়েছে, যেটা আমরা জানতে পেরেছি এখানে ভিতরে আসার পর। সো এই জায়গায় ডাকাতিয়া নদীর উপর এরকমভাবে একটা বসার ব্যবস্থা রয়েছে। এই পাশে একটু কফি শপ, এই পাশে আবার দোতলা কফি শপ রয়েছে। সো ওই উপরের অংশটাতেও আমরা ওঠার চেষ্টা করবো, আপনাদেরকে একটু দেখাবো। এবং একই সঙ্গে এই পাশে একটু স্পেস রয়েছে। তো সব কিছু মিলিয়ে নদীর উপরের এই এরিয়াটা যথেষ্ট সুন্দর। আর এখানে যদি আপনি আসেন বিকেলে, এই সময়টাতেই সবচেয়ে সুন্দর একটা সময় এখানে কাটাতে পারবেন। রৌদ্রোজ্জ্বল বিকেল, তবে নদী থেকে প্রবাহিত যে বাতাসটা সত্যি শরীর মন সব কিছুই প্রশান্ত করে দেবে। এবং একই সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডায় খুব সুন্দর একটা সময় আপনি এই শাহতলী ফ্রুটস ভ্যালিতে কাটাতে পারবেন। আর কফি শপের যে অংশটা দোতলা প্লাস 3 তলা পর্যন্ত চলে গিয়েছে, সেই জায়গাটায় এসেও আপনি এর চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যেমন ঠিক তেমনই এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আগে ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন গিয়ে পাইনি, আসলে বন্ধ হয়ে গিয়েছে কিনা এইটাও এক্স্যাক্টলি আমরা জানতে পারিনি। তবে এর চারপাশের সৌন্দর্য, উপর থেকে ডাকাতিয়া নদী এবং পার্কটার ওভারঅল ভিউ, পার্ক না একটা এগ্রো বলা চলে। এই যে এখানে আমবাগানটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে একেবারে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এখানে আসলে। উপর থেকে আমবাগানের সিনারিওটা সত্যিই সুন্দর লাগে। সো সব কিছু মিলিয়ে শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রো এই এরিয়াটাকে আপনি 10 আউট অফ 10 একেবারে চোখ বন্ধ করেই দিয়ে দিতে পারেন। আর এই জায়গাটাতেই সব কিছু আপনি দেখতে পাচ্ছেন ফ্রুটস ভ্যালি এগ্রোর বিস্তারিত। এখান থেকে চাইলে আপনি এই বাগানের একেবারে অথেন্টিক ফ্রেশ আম কিনেও নিয়ে যেতে পারেন বাড়িতে। এবার আসি এই শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রোতে আপনি কিভাবে আসবেন। শুরুতেই চাঁদপুরের কালীবাড়ি মোড় থেকে সিএনজিতে করে জনপ্রতি 20 টাকা ভাড়ায় চলে আসবেন মতলব বাবুরহাট রোডে বা বাবুরহাট মতলব রোডে। এরপর বাবুরহাট মতলব রোড থেকে অন্য একটা সিএনজিতে করে আবারও জনপ্রতি 20 টাকা ভাড়ায় আপনি চলে আসতে পারবেন শাহতলী বাজারে। আর শাহতলী বাজারের একেবারে পাশেই কিন্তু শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রোটা অবস্থিত। শাহতলী বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই ফ্রুটস ভ্যালি এগ্রোটা দেখিয়ে দিবে, ইজিলি চলে যেতে পারবেন আপনি শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রোর সামনে। আর প্রতিদিন বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রো খোলা থাকে। এর এন্ট্রি ফি বা প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। সব কিছু মিটিয়ে আপনি যখন এই ফ্রুটস ভ্যালির ভিতরে ঢুকবেন, এর প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। সো এই শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রো পুরো এরিয়াটা আমরা ঘুরে শেষ করলাম। জায়গাটা খুব বেশি বড় এমনটা বলবো না, তবে যেহেতু ওই আমবাগানের কারণে আর কি খ্যাতি লাভ করেছে এই জায়গাটা, সে কারণে প্রতিবারের মতো এবারও আমের সিজন চলতেছে বর্তমানে। আর এই কারণে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে, দেখছে। এবং সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা সেটা হচ্ছে আপনার নদীর পাড়ের যে ভিউগুলো আপনাদের দেখালাম, এগুলো দেখতেই আসলে 50 টাকার এন্ট্রি ফি বা টিকিটটা আসলে সার্থক হয়ে যায়। সব কিছু মিলিয়ে শাহতলী ফ্রুটস ভ্যালি এগ্রো, এখানে আমরা প্রথমবার যেহেতু এসেছি, তো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা অ্যাটলিস্ট খুব ভালো হয়েছে। এবং এই খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে সঙ্গী করেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আর এই হচ্ছে শাহতলী রেলওয়ে স্টেশন। শাহতলী বাজারের উপর দিয়ে কিন্তু রেল লাইনগুলো চলে গিয়েছে। চাঁদপুর থেকে কুমিল্লা, লাকসাম কিংবা চট্টগ্রামগামী ট্রেনগুলো কিন্তু এই শাহতলী রেলওয়ে স্টেশনে থামে। এই রেলওয়ে স্টেশনটাও সুন্দর, এক দেখায় উপভোগ করার মতোই। শাহতলী ফ্রুটস ভ্যালি ঘোরা শেষ হলে এই রেলওয়ে স্টেশনেও কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন আপনি।
সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা। শাহতলী ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোর লোকেশনটা কিংবা আজকের আমাদের এই ভিডিওর উপস্থাপনা শৈলী সব কিছু মিলিয়ে ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানিয়ে দিতে পারেন, এবং একই সঙ্গে এরকম লং ফরম্যাটের ভিডিওগুলোর আরও শর্টার ভার্সন যদি আপনি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ট্রিপ টেলসকে ফলো করে রাখতে পারেন। ফেসবুকে ট্রিপ টেলস লিখে সার্চ দিলে কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও আপনি আমাদের ট্রিপ টেলস ফেসবুক পেজটা খুঁজে নিয়ে আমাদেরকে ফলো করে সঙ্গে থাকতে পারেন। একই সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও দিয়ে রাখবো, যারা কানেক্টেড হতে চান সেখানেও কানেক্টেড হতে পারেন। এবং অবশ্যই আমাদের ভ্লগ দ্য ওয়ান্ডারার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।